৭ বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছে আবির। এই ৭ বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির। তবে স্বাভাবিকভাবে প্রতিটা ঘটনা জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা ৩ জন। আবিরের বাবা সবার বড়, নাম আলী আহমেদ খান। তানবীরের বাবা মেজো, নাম মোজাম্মেল খান। ছোট চাচুর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানবীর খান, মেয়ের নাম মাহদিবা খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এক ছেলে, মিম আর আদি। এখানে তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। ৫ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার মা বাবা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাও করেননি। এসএসসি পর্যন্ত সবাই বাড়িতেই ছিল, সবার নয়নের মণি। আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খানবাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। ১৮ বছর বয়সে আবির হঠাৎ করে স্কলারশিপে বিদেশ পড়তে যায়। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমন দূরত্ব বেড়েছিল মানসিকতার। ৭ বছর পূর্বে আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। ৬ ফুট লম্বা ছেলের গায়ের রং শ্যামলা, গলা ভর্তি চাপদাড়ি, চুলের স্টাইল যেন কোনো নায়কের চেয়েও কম না। তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো। সে চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখনো শুধু স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সে যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স ছিল ১৮। সে সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে ২৪ বছরের যুবক। এতগুলো বছরে একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেননি সে। বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানবীর দাঁড়িয়ে আছে। তানবীর সম্পর্কে তার চাচাতো ভাই, আর বয়সে ২ বছরের ছোট, কিন্তু দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানবীর আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। ৭ বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির, তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানবীরের। আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে। তারপর বাড়ি ফিরে ৩ জন। বাড়িতে যেন হই হই ব্যাপার, হবেই না কেন? বাড়ির বড় ছেলে এত বছর পর ফিরেছে। রান্নাঘরে বহিরগমে রান্নার ধুম পড়েছে মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। আবেগপ্রবণ হয়ে মাকে জড়িয়ে ধরল আবির। মমতাময়ী মাকে সেই ৭ বছর আগে ছুঁয়েছিল। আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির। মা চাচিদের সালাম করলো। সোফায় বসে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত হয় সবাই। এরই মধ্যে উদয় হলো মিম আর আদির। মিমের বয়স ১৪, তার ছোট ভাই আদির বয়স মাত্র ১০ বছর। আদি এই বাড়ির সবচেয়ে ছোট। আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির ৩ বছর হয়েছে মাত্র। ভিডিও কলে দেখতে দেখতে বাইকে সে একটু একটু চিনেছে। দৌড়ে এসে জড়িয়ে ধরছে আবির ভাইকে। আবিরও জড়িয়ে ধরেছে আদিকে। মিমও আবিরের পাশে বসেছে। কোষ গল্প করছে সবাই মিলে। আদি জিজ্ঞেস করেছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে, মা চাচিরা উঠতেই দিচ্ছে না। আগে শরবত খাবে তারপর উঠবি। আবির তানবীরের দিকে তাকিয়ে বলল, এই লাগেজটা নিয়ে আয় তো। তানবীর একটা লাগেজ টান দিতে যাবে। আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে, ওইটাতে ছবি না। তানবীর সহ বাড়ির সকলে যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানবীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে যে তার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে, এটা কার ওইটা কার? আবির শরবত খেতে খেতে উত্তর করছে, আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক বক্স,
মা কাকিদের জন্য অনেক গিফট, তানবীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ, অন্যান্য গিফট, আলাদা আরেকটা ল্যাপটপ আছে। মিম জিজ্ঞেস করছে, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? আবির উত্তর দেয়, না এটা মেঘের। মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন, মেঘের ল্যাপটপ দিয়ে কি দরকার বাবা? ওর তো এসএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল থেকে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। মিম, আমার জন্য নিয়ে আসতে একটা। আবির অবলীলায় হেসে উত্তর দেয়, তোর 18 বছর হলে তোকেও কিনে দিব, চিন্তা করিস না। মিম খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান। আবির চাচুকে দেখেই সালাম করতে যায়, চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরলেন ভাতিজাকে। ইকবাল খান বাড়ির সকলের দিকে তাকিয়ে এক পলক নরম স্বরে বললেন, এতদিনে এই বাড়িটা পূর্ণ হলো। ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতে চাচুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির। মেজো চাচু মানে মুসলমান খান বাসায় নেই, তাই ওনার জন্য আনার গিফটটা যত্নে রেখে দিল আবির। লাগেজে পড়ে আছে এক বক্স, যেটা র্যাপিং পেপার দিয়ে মোড়ানো একটা শপিং ব্যাগ।